একটা কথা কান খুলে শুনে রাখো, এই অ্যাক্সিডেন্টের খবর যেন কারো কাছে না পৌঁছয়। যেখানে যা টাকা লাগে দিয়ে দাও। মোট কথা, এই অ্যাক্সিডেন্টের খবর যেন পুলিশের কাছে না পৌঁছয়। আপনি একদম টেনশন করবেন না স্যার, এদিকটা প্রায় আমি সবটাই ম্যানেজ করে ফেলেছি। হ্যাঁ, ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি, না ও মুখ খুলবে না। আর যদি খোলেও তাহলে আমরা যা শিখিয়েছি সেটাই বলবে। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। আচ্ছা ঠিক আছে, রাখতিস দাঁড়ি, সব মন দিয়ে করবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাই ভাবছে অ্যাক্সিডেন্টের পেছনে এদের হাত রয়েছে, তার মানে আমি সন্দেহের তালিকার বাইরে। আপনি দেখুন, আপনি যা শুনলেন না সেরকম কিচ্ছু ঘটেনি। এবার 2 2 4 হয়ে গেল। বিষয়টা আমার কাছে এখন জলের মতো পরিষ্কার। আমি কিন্তু এখন আর মুখ বুজে থাকবো না। আমি সবাইকে জানিয়ে দেবো এই অ্যাক্সিডেন্টের পেছনে আপনারা আছেন। প্লিজ প্লিজ, আপনি যাকে হারিয়েছেন তাকে তো আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু আপনার মনের কষ্টটা যাতে কম হয় তার জন্য এক মিনিট, এটা একটা ব্ল্যাঙ্ক চেক, আপনি আপনার খুশি মতো অ্যামাউন্ট ভরে নেবেন। আপনি টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছেন? না 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 না, একদম তা না, আসলে চুপ, একদম চুপ। এই চেকটা আমি নিলাম, কিন্তু আপনারা আমার যা ক্ষতি করেছেন তার জন্য আমি আপনাদের কোনোদিনও ক্ষমা করব না। আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আপনি যান তো, আমার সামনে থেকে যান। বলছিলাম স্যার, আপনি আর মুখ খুলবেন না তো? আমি বললাম তো আপনি এখান থেকে যান। তুমি এই সময় থাম, অনেক হয়েছে, অনেক। সেই থেকে চুপচাপ দাঁড়িয়ে আমি তোদের কথা শুনে যাচ্ছি। চুপ করে দাঁড়িয়ে আছি মানে আমি কিছু বলতে পারি না তা নয়। আমি এখনো মরে যাইনি, আমার বিচার বুদ্ধি সব লোপ পায়নি। কোনটা ঠিক কোনটা ভুল বুঝবার মতো ক্ষমতা আমার এখনো আছে। আমি যতদিন বেঁচে আছি এ বাড়িতে যারা যারা আসবে, যারা যারা থাকবে, প্রত্যেককে খাওয়ানোর পড়ানোর দায়িত্ব আমার। এই নিষ্পাপ মেয়েটার কোনো দায়িত্ব তোমাদের কাউকে নিতে হবে না। সব আমি বুঝে নেব। চল মা, চল ভেতরে চল, চল। হ্যালো। হ্যাঁ সানি, আমি পল্লবীর বাবা বলছিলাম। এই যে তোমাকে একটু বিরক্ত করছি, তোমার কাছ থেকে একটা বিষয় একটু জানার ছিল। সাগর আর মঞ্জুরি দেবীর শেষকৃত্য তোমরা কোন শ্মশানে করছো আমাকে যদি একটু জানাও, আমরা সবাই যাব। আর এই মিঠি যদি ওর বাবাকে আর ঠাম্মাকে একবার দেখতে। ও হ্যাঁ, আর কোনো দরকার হলে আমাদের দরকার সব মিটে গেছে। দাহ করার কাজও আমরা করে ফেলেছি। সে কি এরই মধ্যে?
মানে আমরা তো ভেবেছিলাম যে আগামীকাল আপনাদের ভাবার উপরে ডিপেন্ড করে তো আমরা সিদ্ধান্ত নেব না। আর যা গেছে আমাদের গেছে, আপনার মেয়ের জন্য গেছে। সাগরদা, আমার শাশুড়ি মার মৃত্যুর জন্য আপনার অপয়া মেয়ে দায়ী। ইয়েস, আই রিপিট, আপনার অপয়া মেয়ে দায়ী। আর আপনাদের তো হ্যাপি হওয়া উচিত। এত বড় একটা ক্ষতি করার পরেও আপনাদেরকে ছেড়ে দিলাম, মিডিয়া ডাকলাম না, কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম না। শুনুন, কাটা ঘায়ে নুনে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। আপনাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, রাখছি। আচ্ছা, এরা কি ধরনের মানুষ গো? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আমার মেয়ের ওই বাড়িতে বিয়ে হবার কথা ছিল। আমাদের কি সাগরের জন্য একটুও খারাপ লাগছে না? ওর মার জন্য কি আমাদের? আচ্ছা, আমাদের কথা বাদ দাও, একবার তো ওই বাচ্চা মেয়েটার কথা ভাবতে পারতো।